কি মুশকিলে পড়েছি বন্ধুরা, আমাকে একটু বেরোতে হবে, অথচ সারা দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যখন দেখলাম যে বৃষ্টি তো আর থামবে না, সময়টাও পেরিয়ে যাচ্ছে আর আমাকে বেরোতেই হবে, তা ছাতা মাথায় দিয়েই হাজব্যান্ডের বাইকে করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি একটু কেনাকাটা করতে, তার কারণ হাজব্যান্ডের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর এই হাজব্যান্ডের বার্থডেটা না বন্ধুরা জানো তো, আমি সম্পূর্ণ নিজের খরচায় পালন করেছি। আমি যেরকমই জোগাড় করতে পারি আমি তার মধ্যে করবো, এখানে 1 টাকাও হাজব্যান্ডের আমি ব্যয় করতে দিই না। দেখো ও তত্তর করে উপরে উঠে যাচ্ছে। আমরা চলে এসেছি বাজার কলকাতায়, এখানে ও একটু জিন্সের প্যান্ট কিনবে, তার জন্য চলে এসেছি। আর ওর জন্য কী গিফট আছে সেটা আমি তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর বার্থডে উপলক্ষে কী কী মানে আয়োজন করছি সেটার জন্যই অ্যাকচুয়ালি বেরিয়েছি কেনাকাটা করতে, না হাতে একদম সময় নেই। তো এখানে বাজার কলকাতায় ও যখন ওর প্যান্ট চয়েস করছিল না, সেই ফাঁকে আমি একটুখানি না আয়নার মধ্যে না সেলফি তুলে নিয়েছিলাম। কারণ আমার না যেখানে যে ক্যামেরাটাকে আমি অন রাখি, আর এখানে ওকে আমি বলেছি তুমি বিন্দাস হয়ে চয়েস করো, যেটা ভালো লাগবে তুমি নাও, আমি বিল পে করে দেবো। কিন্তু অবশ্যই আমার বাজেটের মধ্যে করবো, কারণ আমার সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু একটা বাজেটের মধ্যে আমি করি। তার কারণ হচ্ছে আমি তার বেশি খরচা করতে পারবো না। সারাটা বছর ধরে আমি এই দিনটা ওর জন্য আমি সেলিব্রেশনের জন্য টাকাটা জমাই, কারণ ও ছেলে মেয়ে আমার বার্থডে ও করে, সেটা দায়িত্ব নিয়ে করবে, কিন্তু নিজের বার্থডে নিজে সেলিব্রেশন করে না। সেই দায়িত্বটা আমিই রাখি, আর সেই দায়িত্বটা যেটা আমাকে পালন করতে হবে, আমি প্রতিটা জিনিস কিন্তু হিসাব করে করে করি। এখানে একটু সুযোগ পেয়েছি বন্ধুরা, আয়নায় নিজের ছবি তুলে নিলাম জানো তো। তারপরে এখান থেকে ও তো প্যান্ট চয়েস করলো, আমরা নেমে আসলাম নিচের, কারণ নিচে হচ্ছে বিল পে করতে হবে। তা আমি ওকে বললাম যে তুমি বিল পে করো, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। ও তো বিল পে করতে চলে গেছে, সেই ফাঁকেও আমি না একটুখানি আয়নায় সেলফি তুলে নিয়েছিলাম জানো তো বন্ধুরা। আর এগুলো তো আমরা সবসময়ই করি, কেন কোথাও গেলে পরে আমাদের আগে খেয়াল রাখতে হয় যে কোন জায়গাটা দেখতে ভালো লাগে, সেটা একটু ক্যামেরাবন্দি করি। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করে তো আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটুখানি না চলে গেছিলাম মুদি দোকানে, তার কারণ হচ্ছে পরদিন হাজব্যান্ড জন্মদিনের দিনকে অফিস যাবে, ওর ছুটি নেই, তা ওর একটুখানি খাবারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য পাউরুটি কিনে নিয়েছি, সকালবেলা ভাত খেতে পারবে না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, সেই জন্য একটু পাউরুটি কিনে নিলাম আর বেশ কিছু বিস্কুট টিস্কুট কিনে নিলাম। এখান থেকে আমরা সোজা চলে যাবো আর সবজির দোকানে। সবজি যা যা লাগবে সেগুলো আমি কিনে নেবো, কারণ হাতে একদম সময় নেই। তাই এখানে হাজব্যান্ড তো পাউরুটি বিস্কুট যেগুলো যেগুলো নিয়ে আসে এগুলো সব নিয়ে নিল। আর এই বিলটা কিন্তু ওই পে করেছে, কেন এটা আমার বার্থডের মধ্যে পড়ছে না বলে এই বিলটা আমি দিইনি বন্ধুরা। যেটা আমার বার্থডের কেনাকাটা আছে তার সমস্ত বিলটা আমি দিয়েছি, কারণ আমার একটা জিনিসই মনে হয় যে ওর বার্থডেটা আমাদের করা উচিত, কারণ ও সবার বার্থডে করে, সবারটা মনে রাখে, নিজেরটা মনে রাখে না। তা আমাদের এখানে প্রয়োজনীয় যতটুকু সবজি দরকার ছিল কিনে নিলাম, কিনে এখান থেকে চলে যাব সোজা আবার মুদি দোকানে। মুদি দোকানে যাবো কেন? পায়েস বানাতে হবে, পায়েসের জন্য গোবিন্দভোগ চাল, মিষ্টি আর যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিচ্ছি। এখান থেকে আবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পরে পরের দিন একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, সেটা হচ্ছে কি একটু মাংস কিনতে আমি বেরিয়েছিলাম। এদিনকে আমি একাই বেরিয়েছি, হাজব্যান্ড ছিল না। তারপরে একটুখানি মিষ্টি, মার জন্য একটু দই কিনে নিলাম, কারণ মার ওখানে দইটা দিয়ে আসলাম। বাড়ি এসে আবার রান্না করতে হবে, মার ওখানে খাবার নিয়ে যেতে হবে। তোজোর আজকে এক্সাম, আমার যে কী তাড়া আছে বন্ধু কী বলবো। আর এখানে দেখো পায়েসের জন্য দুধ নিয়ে নিলাম। আর একটু গেছিলাম বাজারে, গিয়ে একটু মাছ নেবো ভাবলাম, কিন্তু সেই মাছের বাজারে দাঁড়াবো কি, এত ভিড়, তাই বাড়ি চলে আসলাম। তোজোবাবু দেখো এই যে স্নান টান করে রেডি হয়েছে, পরীক্ষা দিতে যাবে। এইটুখানি ভিডিও ফুটেজ রাখলাম বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা, বাই বাই।